কিয়ামতের দিন সব জান্নাতীরা বসবে, আল্লাহ বলবে, এই জান্নাতীরা, কোরআনে যা যা কমিটমেন্ট আর প্রমিস দিয়েছিলাম যে তোমাদেরকে দিব, সব পাইছো? সবাইকে পাইছি। একজন পিছন থেকে দাঁড়ায় বলবে, একটা পাইনি। কি পাও নাই? আপনারই তো পাইনি, আপনারই তো দেখি না। তখন আল্লাহ তাআলা হাজার হাজার নূরের পর্দার ভেতর থেকে ফোকাস দিয়ে আল্লাহর নূর, আল্লাহর সৌন্দর্য সেদিন জান্নাতীদের কাছে প্রকাশ করে দিবেন। আমরা যেন এইভাবে একসাথে বসে আল্লাহর নূর দেখতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। এজন্য আল্লাহ বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ, আমি হলাম রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা করে শেষ করা যাবে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমার হাতের আঙ্গুলের কড়াই যদি গুনতে শুরু করে দাও, আল্লাহ কত নেয়ামত দিয়েছে, গুনে শেষ করা যাবে? এই পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয়, গাছের পাতা যদি খাতা হয়, সাগরের পানি নিয়ে গাছের পাতার মধ্যে আল্লাহর প্রশংসা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লিখতে লিখতে আমাজন জঙ্গল, আফ্রিকার জঙ্গলের সব গাছের পাতা যদি শেষ করে দেই, সাগরের সব কালি যদি শেষ করে দেই, আল্লাহর প্রশংসা করা শেষ হবে? সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের সব পানি যদি কালি হয়ে যায়, এই কালি দিয়ে আল্লাহর প্রশংসা লিখতে শুরু করলে সাগরের পানি শেষ, কিন্তু প্রশংসা শেষ হবে নাকি? জোরে বলেন। এজন্য প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? আল্লাহর প্রশংসা করব বেশি বেশি নাকি কম কম? আরো জোরে, বেশি বেশি না কম কম? আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইমামতি করছেন, আল্লাহু আকবার। কেরাত পরে রুকুতে গেলেন, আল্লাহু আকবার। রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা পড়লেন। পেছন থেকে সব সাহাবারা পড়ল রব্বানা ওয়ালাকাল হামদ, কিন্তু একজন সাহাবা অতিরিক্ত বাড়িয়ে পড়তে আরম্ভ করলো, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চারটা বাক্য অতিরিক্ত, কোন সাহাবী পড়ে না, উনি পড়লেন। ফিসফিস আওয়াজে পড়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আওয়াজটা আসলো। নামাজ শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন রুকুতে দাঁড়িয়ে পড়েছি রব্বানা ওয়ালাকাল হামদ, তোমাদের পড়ার কথা, আমি যখন পড়েছি সামি আল্লাহু লিমান হামিদা, তোমাদের পড়ার কথা রব্বানা ওয়ালাকাল হামদ, কিন্তু দেখলাম কে যেন একজন পড়েছো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কে পড়েছো? আমি তো কখনো এটা তোমার শিখাই নাই, কই পাইলা? কে? ভয়েত কেউ দাঁড়ায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভয় দিলেন। এরপর একজন হাত তুলছে, আমি। তুমি কোত্থেকে পেলে? আমি তো শিখাইনি। সে বলতে আরম্ভ করলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রশংসা কম কম করলে আমার ভালো লাগে না, আমার পড়তে চাই, মনে চায় বেশি বেশি, এজন্য আমি বেশি বেশি করছি, নিজ থেকে বাড়িয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভয় পেও না, তুমি তো দেখো নাই বিদআতাও ওয়া সালাসিনা মালাইকা ইয়াবতাদিরুনা হা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল। তোমরা নামাজরত অবস্থায় দেখোনি, আমি দেখেছি তোমার এই অতিরিক্ত তাসবিহ, চারটা তাসবির সওয়াবটা 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে, এ নিয়ে ফেরেশতারা আকাশে প্রতিযোগিতা করছিল। এজন্য আল্লাহর প্রশংসা চলবে কম কম না বেশি বেশি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি হচ্ছেন রাব্বিল আলামিন। আমার আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব। আল্লাহর নাম কি? কবরের প্রথম প্রশ্ন কি? আমরা উত্তরে কি বলবো? আমাদের রব কে? আবার আমরা যখন রুকুতে যাই, রুকুর তাসবিতে রবের নাম আছে না নাই? সুবহানা রাব্বিয়াল আযীম। সিজদায় যখন যাই তখন রব নাই? সুবহানা রাব্বিয়াল আ'লা। আবার আমরা যখন অন্যায় করে ফেলি, ভুল করে ফেলি, নফসের উপরে জুলুম করে ফেলি, তখন যেই দোয়াটা পড়ি, ওই দোয়ার শুরুতেও রবের নাম আছে না নাই? দোয়াটা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين। আবার যখন আমাদের জ্ঞানের দরকার, আল্লাহর কাছে জ্ঞান চাই, বিদ্যা চাই, ওই দোয়ার শুরুতেও রবের নাম আছে না নাই? রব্বি জিদনি ইলমা। আওয়াজ করে পড়েন, রব্বি জিদনি ইলমা। ও আল্লাহ, জ্ঞান বাড়িয়ে দাও। জ্ঞান বাড়িয়ে দেয় কে? তার মানে সব জায়গায় রবের নাম আছে না নাই? আমার আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব। আল্লাহর নাম কি? সবাই বলেন। এত 1 লক্ষের মতো মানুষ হবে এখানে, হবে না? 1 লক্ষের বেশি হবে। তো সবাই যদি আল্লাহর নামটা আওয়াজ করে নিতেন, এরকম আওয়াজ হতো। আল্লাহর নামগুলো খুব ভালোবাসার সহকারে নিবেন। আল্লাহর একটা নাম হচ্ছে রব। চিল্লায় বলেন, কি নাম? রব। রব কাকে বলে? যার যখন যেটা যতটুকু দরকার, তাকে তখন সেটা ততটুকু, যিনি ফরিয়াদ করার আগেই দিয়ে দেয়, তার নাম রব। আবার খেয়াল করে বুঝেন, যার যখন যেটা যতটুকু দরকার, তাকে তখন সেটা ততটুকুই চাওয়ার আগে যিনি দিয়ে দেয়, তার নাম রব। মায়ের পেটের ভেতরে যে আমরা ছিলাম, এখন যত বড় এত বড় হইতেছিলাম না? কতটুকু ছিলেন? হ্যাঁ, একটু। কেউ দেখাইতেছে একটু, একটু ছিলাম। আরো ছোট তো ছিলাম, এতটুকু ছিলাম, এতটুকু। আরো ছোট। তোমরা কি ব্যাঙ্গাচি চিনো? ব্যাঙ্গাচি, ব্যাঙ্গের পোনা। বর্ষাকালে পানিতে ব্যাঙ্গের পোনা আছে না? ছোট বাচ্চারা মনে করে এগুলো পোনা মাছ। তোরা বাড়িতে ধরে নিয়ে আসে যে আম্মা মাছ আনছি, মায় দেখা দেয় কোনি, এটা মাছ না ব্যাঙ্গের চাপ, এটা ব্যাঙ্গের পোনা। এই ব্যাঙ্গের পোনার মতো আমরা ছিলাম, রক্ত চোষা জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে আমরা লেপ্টে ছিলাম। নুতফা, আলাকা, মুদগা, স্পার্ম ড্রপ, দেন দ্য ব্লাড ক্লট এন্ড ফাইনালি দ্য লিটল ফ্ল্যাশ। কিচ্ছু ছিল না আমার। আস্তে আস্তে আল্লাহ আমাকে বড় করলেন। আমার রেসপিরেটরি সিস্টেম চালু হলো, আমার ডাইজেস্টিভ সিস্টেম চালু হলো, আমার কান হলো, আমার নাক হলো, আমার হার্টের 2টা পার্টিশন হলো। তারপর শুরু হলো সিস্টলিক, ডায়াস্টলিক, অলিন্দ নিলয়, ধপ ধপ, দম নেওয়া শুরু করলাম। 1 মুহূর্তের জন্য এই দম যদি বন্ধ হয়ে যায়, আমাদেরকে ঠুস বানায় দিবে কে? আরে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে সব মুখস্থ না? তবু তো ভাই কারোরই নাই একটুখানি। আরে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, আরে মানুষ। ঠিক কি না? 1 মুহূর্তের জন্য যদি দম বন্ধ হয়ে যায়, আমার কোনো অস্তিত্ব থাকবে না মায়ের পেটের ভেতরে। দুনিয়ার কোনো কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই, কোনো ডাক্তারের ডাক্তারি কাজে লাগে নাই। এই 9 মাস, এই 10 মাস মায়ের পেটের ভেতরে আমাকে খাবার দিল কে? অক্সিজেনের ব্যবস্থা করে দিল কে? আমার এই নারের সাথে আমার মায়ের জরায়ুর একটা কানেকশন ছিল, ওই লাইন দিয়ে আল্লাহ আমারে খাবার দিত। মায়ের পেটে থাকা অবস্থায় আমার যে এরকম খাবার লাগবে, অক্সিজেন লাগবে, এই খাবার আর অক্সিজেন পাওয়ার জন্য তো আমরা অ্যাপ্লিকেশন করছিলাম আল্লাহর কাছে, তাই না? করেন নাই? আপনারাও করেন নাই? তার মানে চাওয়ার আগে দিয়ে দিছে, ঠিক কি না? এরপর দুনিয়াতে আসার সাথে সাথে দুনিয়ার মানুষেরা ওই নারের কানেকশনটাকে কেটে দেয় নাকি রেখে দেয়? কেটে দেয়। একটা মাত্র খাবারের লাইন, ওই খাবারের লাইন দিয়ে আল্লাহ আমারে খাবার দিলেন, অক্সিজেন দিলেন, পানি দিলেন। দুনিয়ায় আসার সাথে সাথে দুনিয়ার মানুষেরা কেটে দেয়। কেটে দেওয়া মাত্রই নবজাতক সন্তান ওয়া ওয়া করে কান্না শুরু করে দেয়, ঠিক কি না? আমরা শুনি ওয়া ওয়া, আসলে সে আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, কেঁদে কেঁদে বলে, আল্লাহ একটা মাত্র খাবারের লাইন ছিল, ওইটা দিয়া আমার নাভির সাথে মায়ের জরায়ুর কানেকশন করে 10 মাস তুমি খাবার দিলা, পানি দিলা, অক্সিজেন দিলা। দেখো দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর, একটা খাবারের লাইন ওইটাই কেটে দিছে, আমি খাবো কি? আল্লাহ বলে, নো টেনশন, যে আল্লাহ মায়ের পেটের ভেতরে গোপনতম প্রকোষ্ঠে তোরে খাবারের ব্যবস্থা করেছি, ওই আল্লাহ এখনো আছে না নাই? খাবারের লাইন ছিল একটা, ওইটা কেটে দিয়েছে। এখন দুনিয়ার বুকে তোর মায়ের বুকের ভেতরে আমি খাবারের 2টা লাইনের ব্যবস্থা করে দিলাম। চাওয়ার আগে যার